আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাহসা ইসবাত ফি'লে মুজারি' মারুফের সিগা। তাহলে আজ আমাদের ফি'লে মুজারি'র প্রথম সিগা আজ ক্লাস চালু হবে। এর পূর্বে আমরা একটি ক্লাস শিখেছিলাম মুজারি'র পরিচয় গঠন প্রণালী। আজ আমরা শিখব ফি'লে মুজারি'র প্রতিটি সিগার রূপ। তাহলে কি বাহসা মানে আলোচনা, ইসবাত মানে হ্যাঁ হ্যাঁ বোধক, আর ফিইল মানে ক্রিয়া, আর মুজারি মানে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক, আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক। তাহলে এটাকে আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে, কেন এটা প্রথম ডাইস। তাহলে কি বাহসা ইসবাত ফিইলে মুজারি মারুফের সিগা আজ আমরা ইনশাআল্লাহ শিখব। অনুবাদ দেখি কি কর্তাবাচে হ্যাঁ বোধক বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা শিখব। আসুন আমরা প্রথমে পরিচয় শিখি। প্রথমে কি শিখব? পরিচয়। ইসবাত ফেইলে মুজারে মারুফের পরিচয়। যে যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেইলে মুজারে মারুফ বলে। যেমন ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াসমাউ সে শুনছে বা শুনবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে, করছে মানে কি বর্তমান, আর করবে মানে ভবিষ্যৎ। তাহলে দুটোই থাকবে। আমরা এর পূর্বে ক্লাসে আমরা মুজারে আলামতে মুজারের যে ক্লাসগুলো আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। তাহলে বর্তমান আর ভবিষ্যৎ এই ফেলের মধ্যে দুটোই থাকবে। বর্তমান কোনটা? কোনো কাজ করছে, এটা হচ্ছে বর্তমান। আর ভবিষ্যৎ কোনটা? কোনো কাজ করবে, এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এই হলো পরিচয়। বর্তমান ভবিষ্যতে কোনো কাজ করবে বা করছে বলে বুঝাবে, এটাই হচ্ছে পরিচয়। এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, মানে তার ফাইল জানা থাকবে, তার কর্তা জানা থাকবে, তাকে ইসবাত ফেইলে মুজারে মারুফ বলে। এবার উদাহরণ কি? যেমন ইয়াফআলু সে করছে বা করবে। ইয়াফআলু মানে কি? সে করছে বর্তমান, আর ইয়াফআলু সে করবে বা সে করবে। তাহলে কি করছে বা করবে দুটোই বর্তমান ভবিষ্যৎ। ইয়াসমাউ সে শুনছে বা শুনবে, বর্তমান ভবিষ্যৎ দুটোই একটি সিগা রূপ হবে, কিন্তু অর্থ দুটো দিবে, বর্তমান হবে না ভবিষ্যৎ হবে। তাহলে এই হলো পরিচয়। পরিচয় আগে বুঝতে হবে। পরিচয় না বুঝলে কোনো জিনিস মুখস্থ করে কোনো লাভ নেই। আগে পরিচয় বুঝতে হবে। ফেলে মুজারেতে দুটি কাল পাওয়া যাবে, একটি হচ্ছে বর্তমান, দু নম্বর হচ্ছে ভবিষ্যৎ। আর আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় হচ্ছে যখন কোনো বাক্য থাকবে, বাক্য পড়লেই আপনি বুঝতে পারবেন এটা বর্তমান না ভবিষ্যৎ। তখন আপনি নিজে অনুবাদ করতে পারবেন এটা বর্তমান না ভবিষ্যৎ। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। তাহলে এই হলো পরিচয়। আসুন আমরা এর পূর্বে আমরা শিখেছিলাম কি আলামতে মুজারে চারটি। আলামতে মুজারে চারটি। তাহলে কি প্রথমে ছিল আলিফ, তা, ইয়া, নুন। এই চারটি হচ্ছে আলামতে মুজারে। তো আলামতে মুজারের মধ্যে প্রথম
আলিফ একটি সিগার মধ্যে ব্যবহার হবে, এটা গঠন প্রণালী বলছি। তাহলে একটি সিগার মধ্যে আলিফ ব্যবহার হবে, যেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, যেটা আফআলু, যেটা এই আফআলু, এটা হবে একটি সিগা, একটি সিগাতে খালি আলিফ ব্যবহার হবে। তারপরে আমরা শিখেছিলাম আলামতে মোজালামতে একটি 2 নম্বর যে তা, তা 8টি সিগার শুরুতে ব্যবহার হবে। তাহলে কোন সিগাগুলো? প্রথমত কি মুজাক্কার হাজিরের 3টি সিগা, মুজাক্কার হাজিরের 3টি সিগাতে ব্যবহার হবে। 1 2 এই 3, কি তাফআলু তাফআলিন তাফআলুনা। তারপরে আবার দিয়েছে মুআন্নাস হাজিরের 3টি সিগাতে, এ তাফআলিনা তাফআলানি আর তাফআলনা, এই 3 3 6 সিগায়। আর দুটি সিগা কোনটা দেয়া হচ্ছে? কি মুআন্নাস, মুআন্নাস ওয়াহিদ মুআন্নাস গায়বের একটি সিগা ইতাফআলু। তারপর তাসনিয়া গায়ব, তাসনিয়া মুআন্নাস গায়বের আরেকটি সিগা। তাহলে এই 8টি সিগাতে শুরুতে তা ব্যবহার হবে। মানে মনে করে দিচ্ছি, প্রথমকার যে ক্লাসটা হয়েছিল ওইটা আমরা আজ মনে করে দিচ্ছি। এরপরে আমরা ইয়া দেখব। তাহলে মুজাক্কার গায়বের 3টি সিগাতে শুরুতে ইয়া আসবে, এই ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। আর একটি জমা মুআন্নাসের আসবে, না গায়ব মুআন্নাস গায়বের মধ্যে একটা আসবে, যেটা ইয়াফআলনা ইয়াফআলনা। আর নুন একটি সিগাতে আসবে, যেটা হচ্ছে জমা মুতাকাল্লিম, যেটা নাফআলু। এই নাফআলু তাসনিয়া মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এটাতে নুন আসবে। তাহলে এই 14টি সিগাতে আলামতে মুজারে প্রথমে শুরুতে যোগ করতে হবে। তারপরে 60টি সিগার শেষে নুনে ইরাব মানে নুন হবে, নুন যুক্ত হবে, আলামতে নুন যুক্ত হবে। তাইলে আমরা আসুন আমরা দেখি এই নুনে ইরাব। তো তাসনিয়া 4টি, মানে তাসনিয়া 4টি সিগাতে লাস্টে নুনে ইরাব হবে, বা নুন হবে, নুন যুক্ত হবে। আর ওই নুনটি জের হবে, মানে কাসরা হবে, নুনটি কাসরা হবে। তাহলে আমরা দেখতে পারি এই ইয়াফআলানে একটি, এই তাফআলানে দুটি, এই তাফআলানে 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 আর এই তাফআলানে 4টি তাসনিয়াতেই নুন যুক্ত হবে। আবার এই নুনগুলো জের হবে, মানে কাসরা হবে। তাহলে 4টি হলো। আর একটি হবে এই জমা মুজাক্কার গায়বের একটি, তারপরে হবে কি জমা মুজাক্কার হাজিরের একটি, 6টি হলো। আর একটি হবে এই ওয়াহিদ মুআন্নাস হাজিরের একটি, এই 60টি সিগাতে নুন হবে, নুন যুক্ত হবে। আর দুটি সিগা বাকি থাকছে, যেমন এইটি, একটি হচ্ছে জমা মুআন্নাস হাজিরের সিগা, এর কোনো এটা হচ্ছে মাবুনি, এগুলো হচ্ছে মাবুনি, এগুলো এই দুটি হচ্ছে মাবুনি। এই জমা মুজাক্কার, জমা মুআন্নাস গায়ব আর জমা মুআন্নাস হাজির, এই দুটি সিগা নুন যেভাবে মাজিতে নুন চলে আফআলনা তাফআলনা, সেভাবে এখানে তাফআলনা ইয়াফআলনা হবে। আর মাজিতে যেটা ছিল ফাআলতুন্না আর ফাআলনা, এই সিগাগুলোর মধ্যে যেমন আছে নুন, সেরকম এই সিগা তো সেই সেরকম সেমই বহুবচনের জন্য ব্যবহার হবে।
এগুলো পরিবর্তন হবে না। এই দুটো হচ্ছে মা বনি। তাহলে কি তাফালনা ইয়াফালনা হচ্ছে ইয়াফালনা আর তাফালনা, এগুলো দুটো হচ্ছে মা বনি। যেভাবে মাজির বহু বচনের মুয়ান্নাস ছিল সেইভাবে সেম এইভাবেও এগুলো ব্যবহার হবে। তাহলে এই হলো গঠন প্রণালী। তাহলে আসুন আমরা তো দেখি আমরা। তো প্রথমে কি দেখবো আমরা, এই গার্দান, মানা, সিগা, আদাত, লিঙ্গ যেটা জেন্স আর শাখস, তো এগুলো তো আমরা শিখে এসেছি ফেলে মাজিতে। তো গার্দান কি? রূপান্তর। এক একটা সিগা যে রূপ, এগুলো রূপান্তর। মায়না মানে হচ্ছে অর্থ, এই মায়না মানে হচ্ছে অর্থ। সিগা মানে রূপ, আদাত মানে হচ্ছে বচন, আর জেন্স মানে লিঙ্গ, আর শাখস মানে পুরুষ লিঙ্গ বা পুরুষ, শাখস মানে পুরুষ। তাহলে প্রথমে দেখি আমরা এই প্রথম সিগাটা দেখি আমরা। এই ইয়াফআলু, ইয়াফআলু মানে তাহলে অর্থ কি আর? সে একজন পুরুষ করছে বা করবে, এই দুটি পাওয়া যাবে। এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ এটা। আর সে একজন পুরুষ করছে, এটা বর্তমান, বা করবে এটা ভবিষ্যৎ। তাহলে কি হলো? ইয়াফআলু, সে একজন পুরুষ করছে বা করবে। তাহলে সিগারূপ কি? এগুলো তো আমরা শিখে আসছি। সিগারূপ হচ্ছে ওয়াহিদ, মুজাক্কার, গয়ব। আর একটু ভেঙে বলি, এই ওয়াহিদ মানে হচ্ছে আদাত, ওয়াহিদ মানে আদাত। তাহলে ওয়াহিদ মানে আদাত, আদাত বলেছি মানে বচন, বচন মানে কি? তিন প্রকার। আদাত হচ্ছে তিন প্রকার, একটি ওয়াহিদ, তাসনিয়া, জামা। তাহলে ওয়াহিদ, তাসনিয়া, জামা, ওয়াহিদ, তাসনিয়া, জামা। তারপরে আমরা দেখব কি মুজাক্কার। এই মুজাক্কার, তো মুজাক্কার মানে জেন্টস, মানে লিঙ্গ। আর জেন্টস দু প্রকার, একটা মুজাক্কার, 2 নম্বর মুয়ান্নাস। আর এটা হচ্ছে মুজাক্কার। মুজাক্কার মানে কি? পুরুষ, পুরুষ লিঙ্গ, পুল্লিঙ্গ। আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। এর মুজাক্কার আছে। আর গয়িম মানে হচ্ছে শাখস। শাখস, শাখস মানে কি? শাখস মানে পুরুষ, পুরুষ মানে তিন প্রকার। 1 নম্বর হচ্ছে গয়িব, হাজির, আর হাজির আর মুতাকাল্লিম। তাহলে এটা হচ্ছে শাখস। আর বাংলাতে শাখস মানে হচ্ছে নাম পুরুষ, গয়িব মানে নাম পুরুষ, আর হাজির মানে মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিম মানে উত্তম পুরুষ। এ হলো বাংলায়। তাহলে আমরা এই জিনিসগুলো পেলাম। তাহলে আসুন দেখি আমরা 2 নম্বর সিগা দেখি এবার। 2 নম্বর সিগা যেটা ইয়াফআলানি, তারা দুজন পুরুষ করছে বা করবে, তাসনিয়া, মুজাক্কার, গয়বের সিগা। এরপর আমরা শিখব কি ইয়াফআলুনা, তারা সকল পুরুষ করছে বা করবে। সিগার রূপ হচ্ছে জামা, মুজাক্কার, গয়বের সিগা, জামা, মুজাক্কার, গয়বের সিগা। এরপর দেখি আমরা, তার এই তিনটি হচ্ছে মুজাক্কার, গয়বের সিগা। এরপরে আমরা শিখব কি তাফআলু, এই তাফআলু সে একজন স্ত্রী করছে বা করবে। সিগার রূপ কি? এই ওয়াহিদ, মুয়ান্নাস, গয়বের সিগা, এটা সিগার রূপ। তারপরে আমরা দেখব এই তাফআলানি, তারা দুজন স্ত্রী করছে বা করবে। তাহলে সিগার রূপ কি? তাসনিয়া, মুয়ান্নাস,
গায়বের সিগা। এরপর আমরা শিখব ইয়াফআলনা, তারা সকল স্ত্রী করছে বা করবে। সিগা রূপ কি? জামা, মুআন্নাস, গায়বের সিগা। তাহলে এই তিনটি হচ্ছে মুআন্নাস গায়বের সিগা। আসুন আমরা দেখি তাফআলু, তুমি একজন পুরুষ করছো বা করবে। তাহলে এটা কি? হাজিরের। এইগুলা এই সিগা হচ্ছে হাজিরের সিগা। এটা সিগার রূপ কি? ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা শিখব তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছো বা করবে। তোমরা দুজন পুরুষ করছো বা করবে। সিগার রূপ কি? সিগার রূপ তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা শিখব তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছো বা করবে। সিগার রূপ জামা মুজাক্কার হাজিরের সিগা। এরপর আমরা শিখব তাহলে ওই তিনটি হচ্ছে মুআন্নাস হাজিরের সিগা, ওই তিনটি মুজাক্কার হাজিরের সিগা। এরপরে আমরা শিখব মুআন্নাসের সিগা কি? তাফআলিনা, তুমি একজন স্ত্রী করছো বা করবে। সিগার রূপ হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। এরপর আমরা শিখব তাফআলানি, তোমরা দুজন স্ত্রী করছো বা করবে। তোমরা দুজন স্ত্রী করছো বা করবে। সিগার রূপ হচ্ছে তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তারপরে দিয়েছে তাফআলনা, এই তাফআলনা তোমরা সকল স্ত্রী করছো বা করবে, জমা মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এই তিনটি হচ্ছে মুআন্নাস হাজিরের সিগা। এরপরে আমরা দেখব কি আফআলু, এই আফআলু হচ্ছে মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। আমি একজন পুরুষ ও স্ত্রী করছি বা করব। এই ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আফআলু। তারপরে আমরা দেখব এই নাফআলু, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী করছি বা করব। সিগারূপ কি? এই জমা মুতাকাল্লিম আর তাসনিয়া মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের ভাষা ইসবাত ফেলে মুজারের আলোচনা। আসুন আমরা পুরো আরবিটা দেখি একদম। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু আর নাফআলু। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।